রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার নতুন আবেদনের ফর্ম প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে ইতিমধ্যেই কমেন্ট করে জানতে চাইছিলেন ব্লকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে কিনা বা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, শহরাঞ্চলে অর্থাৎ আরবান এরিয়ায় এই আবেদন ফর্ম জমা নেওয়া বা ফর্ম তোলা যাবে সরাসরি আপনার এলাকার পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের বেশ কিছু মিউনিসিপ্যালিটি বা ব্লকে এখনো পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া শুরু হয়নি বা ফর্ম জমা নেওয়া বা দেওয়া হচ্ছে না এই মুহূর্তে, বা অনেক জায়গায় ফর্ম জমা নেওয়াও হয়ে গেছে, তবে ফর্মের ফরম্যাট কিন্তু অফিসিয়ালি চলে এসেছে। তাই আপনার ব্লকে জমা নেওয়া শুরু হওয়ার আগেই কিভাবে সঠিক নিয়মে ফর্মটি ফিল আপ করবেন তা জেনে রাখা অত্যন্ত জরুরি। এবং অনলাইন পোর্টাল এখনো চালু হয়নি, অনলাইন পোর্টাল চালু হলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অফলাইনে এই ফর্মে কার কার নাম যুক্ত করা যাবে এবং প্রতিটা ঘর কিভাবে সঠিকভাবে পূরণ করবেন সেই নিয়েই আজকের ভিডিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিন, সকলে যেন খবরটি জানতে পারে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা আবেদন করার সুযোগ পাবেন। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা আলাদা কার্ড ইস্যু করা হবে। ফর্ম ফিল আপ শুরু করার আগেই আপনার আধার কার্ড ও রেশন কার্ডের নাম ও পদবীর বানান মিলিয়ে নেবেন। দুটো কার্ডের বানান হুবহু এক থাকা চাই। এবার জানাবো ফর্ম পূরণের প্রতিটি ঘর ও নিয়ম। বেসিক বেনিফিশিয়ারি ডিটেল সদস্য 1 থেকে সদস্য 6। ফর্মে প্রতি সদস্যের জন্য আলাদা ঘর রয়েছে, মেম্বার 1, মেম্বার 2 এবং মেম্বার 6 পর্যন্ত। পরিবারের 6 জনের বেশি সদস্য থাকলে অতিরিক্ত একটি সাদা পাতায় একই ছক কেটে তথ্য লিখে ফর্মের সাথে জুড়ে দেবেন। আধার নম্বর, সদস্যের 12 ডিজিটের আধার নম্বর লিখবেন। অ্যাপ্লিকেন্ট নেম, আধার কার্ডে দেখে নাম লিখবেন। রেশন কার্ড নম্বর ও ক্যাটাগরি লিখবেন, রেশন কার্ডের নম্বর দেখে লিখবেন এবং ক্যাটাগরি লিখবেন AY, SPHH, RKSY না RKSY2 বা জেনারেল, যেটি আপনার রেশন কার্ডের উপরে আছে সেটি আপনি লিখে দেবেন। আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর দিবেন। জেন্ডার ও ডেট অফ বার্থ, লিঙ্গ এবং জন্ম তারিখ লিখে দেবেন। প্যান নাম্বার, প্যান নম্বর থাকলে লিখুন, না থাকলে ফাঁকা রাখুন। এরপর দেখুন ইলেকটোরাল ডিটেলস, ভোটারের তথ্য। এপিক নাম্বার অর্থাৎ সদস্যের ভোটার কার্ডের নম্বর লিখে দেবেন। এসি নাম্বার, আপনার বিধানসভা ক্ষেত্র অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর লিখে দেবেন। পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখবেন, অর্থাৎ ভোটার তালিকায় পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখে দেবেন। ফর্মে প্রতি সদস্যের জন্য আলাদা ঘর রয়েছে, মেম্বার 1, মেম্বার 2 এবং মেম্বার 6 পর্যন্ত আছে। অর্থাৎ পরিবারের 6টি মেম্বার থাকলে 6 পর্যন্ত, অর্থাৎ পরিবারের 6 জন সদস্য থাকলে 6 জন সদস্যের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি 7 জন মেম্বার থাকে তাহলে আপনাকে একটা সাদা খাতায় ছক কেটে প্রতিটি মেম্বারের জন্য যেমন যেমন তথ্য দিয়েছেন সেইভাবে লিখে ফর্মের সাথে জুড়ে দেবেন, যে অতিরিক্ত 7 জন থাকলে 7 নম্বর মেম্বারের জন্য। এইভাবে প্রতিটি সদস্য লিখে দেবেন এবং ফর্মের শেষ পাতায় দেখুন পুরো পরিবারের বিবরণ দিতে বলেছে। ফুল অ্যাড্রেস, বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম ও ওয়ার্ডের নাম্বার লিখে দেবেন। ডিস্ট্রিক্ট, ব্লক, PLB অ্যান্ড GP, জেলা, ব্লক বা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম লিখবেন। ফ্যামিলি হেড নেম এবং টোটাল মেম্বার্স, পরিবারের প্রধানের নাম এবং মোট সদস্য সংখ্যা লিখে দেবেন। SSURN নাম্বার, 17 ডিজিটের স্বাস্থ্যসাথী কার্ডের URN নাম্বারটা এখানে নির্দিষ্ট ঘরে বসাবেন। নেম, কন্ট্যাক্ট এবং সিগনেচার, আবেদনকারীর নাম, মোবাইল নম্বর এবং সিগনেচার করবেন। ফর্মের একদম নিচে রিসিভিং অথরিটি অংশটি ফাঁকা রাখবেন, ওটা জমা নেওয়ার সময় আধিকারিকরা সই করবেন। এরপর এই ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র কি রেডি রাখবেন। আধার কার্ড অবশ্যই লাগবে, পরিবারের প্রতিটি সদস্যের জন্য আধার কার্ডের জেরক্স কপি এবং নামের বানান এবং জন্ম তারিখ সঠিক থাকা বাধ্যতামূলক। রেশন কার্ড, পরিবারের সব সদস্যের রেশন কার্ডের জেরক্স লাগবে, যাদের ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার কার্ডের জেরক্স কপি এবং মোবাইল নম্বর, আধারের সাথে যুক্ত একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে। প্যান কার্ড, প্যান নম্বর থাকলে অর্থাৎ প্যান কার্ড থাকলে তার কপি অবশ্যই, এটি কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও পারেন।
স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে যদি পরিবারের আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তবে 17 ডিজিটের ইউআরএন নম্বরের জন্য কিন্তু কার্ডের জেরক্স কপি লাগবে। আর যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি। ফর্ম তোলার পর জমা দেওয়ার আগে এই সমস্ত ডকুমেন্টসের আসল কপি এবং জেরক্স রেডি রাখবেন। জেরক্স কপিগুলিতে অবশ্যই আবেদনকারীর সই বা সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। আধার ও রেশন কার্ডের বানান যাতে হুবহু মেলে সেটা জমা দেওয়ার আগেই আর একবার ভালো করে চেক করে নেবেন। আপনার এলাকায় ক্যাম্প বা ব্লকে জমা নেওয়া শুরু হলেই সাথে সাথে আমরা চ্যানেলে আপডেট দিয়ে দেব। ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।